মতো এবারও আমরা রথ মন্দিরে যাব, 9 দিন থাকবো। কি আনন্দ! তুমি তোমার ব্যাগটা গুছিয়ে নিও। দিদি, আমি যাব না। কেন রে? দিদি, রথে এত মানুষের ভিড়, ঘুম হয় না, প্রসাদ পেতে গেলেও ঝামেলা হয়, আবার সেবাও করতে হয়। লক্ষ্মী, তুমি তোমার দেশে রয়ে গেলে। আমি না ভেবেছি তুমি ভক্তির দেশে একটু এগিয়ে এসেছো, কিন্তু না, আমার ধারণা ভুল। লক্ষ্মী, তুমি দেখেছো মন্দিরে ভক্তগণ কিভাবে সেবা করেন? ওনারা সব কিছু ছেড়ে চলে এসেছে, নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করছে। ওনারা তো পারতেন বনে গিয়েও সাধু ভজন করতে, কিন্তু কেন এত কষ্ট করে ভগবানের তিথিগুলোতে বিরাট অনুষ্ঠানের আয়োজন করেন? কলিযুগের পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি বড় পরোপকার। একজন মানুষকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করা শ্রেষ্ঠ পরোপকার। ওনারা সাধারণ কেউ নন, স্বয়ং মহাপ্রভুর পার্শ্বদ। এই ধরাধামে এসেছেন জড়মায়া নাশের একমাত্র মহৌষধ হরিনাম দিয়ে আমার মতো পাপীকে উদ্ধার করিবার জন্য। লক্ষ্মী, শাস্ত্রে আছে জড়জগতে অধঃপতিত জীবাত্মা হিসেবে আমরা সুদীর্ঘকাল জড়মায়ায় বদ্ধ হয়ে আছি। ফলে শ্রীকৃষ্ণের সেবা করার আমাদের স্বাভাবিক প্রবৃত্তি আমরা হারিয়ে ফেলেছি। কৃষ্ণ ভক্তির পন্থা গ্রহণের সামগ্রিক উদ্দেশ্য হল আমাদের হৃদয় অন্তস্থ সুপ্ত ভগবত সেবার প্রবণতা পুনর্জাগরিত করা। কৃষ্ণ ভক্তির অর্থই হল সেবা, অপ্রাকৃত প্রেমপূর্ণ সেবা। এই রথের মধ্যে কেউ অর্থ দিয়ে সেবা করছেন, কেউ শ্রম দিয়ে সেবা করছেন। এই সেবায় যে স্বীকৃতি অর্জন হয় তা কোটি টাকার বিনিময়েও কিনতে পাওয়া যাবে না। পাওয়া যায় কোনো দোকানে স্বীকৃতি কিনতে? কি যোগ্যতা আছে আমার জগন্নাথ জগতের নাথ জগন্নাথের সেবা করার? শুদ্ধ ভক্তগণ কৃপা করে সেবা অধিকার দেন। আর তুমি বলছো সেবাও করতে হয়? আমি তোমার নিকট থেকে এটা আশা করি লক্ষ্মী। দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি মন্দিরে যাব এবং প্রাণ দিয়ে সেবা করব। হরি হরি বল। খুব সুন্দর একটি শব্দ।